ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত রাত্রে গাবতলী হাটে ভাই? এত রাত্রে ভাই আজকাল এই এখনো দোকানদারি করতেছে, যেরকম ভিড় দেখলাম দোকানে কোনো গরু নাই, কাস্টমার অনেক কাস্টমারে বলছে যে ভাই কালকে আইসেন দুপুরের পর, তাদের জন্য গরু কিনতে হয়েছে। ও মানে ঈদের দিন মাংস বিক্রি হবে? হ্যাঁ, ঈদের দিন বিকেলে বিক্রি হবে, যারা এবারকে অনেকে কুরবানি দিতে পারে নাই তাদের জন্য এই ব্যবস্থা। তো আপনিও তো মোটামুটি ভালোই বিক্রি করলেন মনে হয় যে এবার? ইনশাল্লাহ এবারকে বিক্রি করছি ভালোই। কোন হাটে বিক্রি করছিলেন? ইস্টার্ন হাউজিং হাটে বিক্রি করছিলাম। ইস্টার্ন হাউজিং এ কয়টা গরু বিক্রি করলেন? 60টা। 60টা। বড় গরু না মাঝারি গরু? মাঝারি গরু সব। মাঝারি গরু কেমন? 1,30,000 থেকে শুরু করে আপনার 2,80,000 পর্যন্ত। 1,30,000 থেকে 2,80,000? জি। কেমন মনে হইলো বাজার? আলহামদুলিল্লাহ, আমি তো ভাই কালকে রাতেই শেষ করেছি 10টা বাজে। কালকে রাতেই শেষ? 10টা বাজে ক্লিয়ার। আমি 5,000 4,000 5,000 করে বাসা দিয়ে দিছি। আচ্ছা, তাহলে কি এটা কি মানে কন্টিনিউ থাকবো নাকি আগামী বছর? আগামী বছর চিন্তা ভাবনা আছে 400-500 গরু লে করার। 400-500 গরু? হ্যাঁ, 400-500 গরু লে। খামার হয়ে যাবে একটা? হ্যাঁ, আগামী বছর কুরবানির জন্য একটা খামারের জন্য লাইন করবো প্রতি বছরই। মাশাআল্লাহ। দর্শক এই বছর খুব কুরবানির গরু পেয়েছি আমি, খুব সারা পাইছি কাস্টমারের। আচ্ছা, তাহলে একটু জানি কি বড় গরু করবেন না মাঝারি গরু? মাঝারি গরু দামটা বেশি থাকে। আপনি বোঝেন, আমি হঠাৎ করে বাইরে একটা স্ট্যান্ড আছে অস্থায়ী হাটে 60টা গরু বেঁচে বলছি, চান রাতের আগের দিনই শেষ। কথা বুঝতে পারছেন তো কি সাপোর্টটা পাইছি পাবলিকের। মাশাআল্লাহ। আর এবার তো আসলে দেখলাম যে ছোট এবং মাঝারি গরুগুলি মোটামুটি ভালোই গেছে, এবং অধিকাংশ হাটেই, শুধুমাত্র আমার মনে হয় আজকে গাবতলী হাটেই কিছু গরু আছে, অধিকাংশ হাটের মনে হয় গরু যে শেষ পর্যায়ে একেবারে বলা যায়। তো আর বড় গরুর মার্কেট তো আমরা দেখলাম যে একটু খারাপ হয়ে গেছে। কেমন টাকায় কটা কিনলেন আজকে? এখন 4টা কিনলাম ভাই। 4টা কিনছেন? আর কিনবেন? আর 2-1টা কিনলে কিনবো। আরও 2-1টা কিনলে কিনতে পারবেন। এটা কিনছেন? জি। কেমন দামে কিনলেন? এটা 1,35,000। 1,35,000? 1,35,000। কি ভাই, বুঝলাম না কিছু। এইরকম গরু 1,60,000-80,000-তে অহরহর কিনে নিয়ে গেছে লোকজন। আপনারা ভাই কেমনে কিনেন? ওই আরেকটা কিনছে 1,80,000। ওইটা 1,80,000? হ্যাঁ, 1,80,000। আরেকটা কিনছে 1,00,000 টাকা। ওইটা 1,00,000? হ্যাঁ, 1,03,000। 1,03,000। আর এটা 1,50,000 টাকা। এই যে আর এটা 1,50,000? হ্যাঁ, 1,50,000 টাকা। আচ্ছা, মাংস কত করে বিক্রি করবেন ভাই কালকে? 750 টাকা। 750 টাকা? 750। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? দুপুর 2টার পর থেকে রাত্রে 9টা পর্যন্ত। দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। ঈদের পরের দিন খোলা থাকবে? ঈদের পরের দিন খোলা থাকবে না। দর্শক, জানাচ্ছিলাম গাবতলী হাটের আপডেট। হঠাৎ করে উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা, তো আসলে আপডেট তো আমি ভাবলাম যে এত রাতে উজ্জ্বল ভাই গাবতলী হাটে কি করে। তো যাই হোক, গাবতলী হাটের আপডেটের সাথে সাথে আমরা কিন্তু আপনাদেরকে আরেকটা আপডেট দিতে পারলাম, সেটা হচ্ছে ঈদের দিন যারা আসলে কোরবানি দিতে পারবেন না, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন নাই, অথবা যে কোনো কারণেই হোক কোরবানি দিবেন না, তারা কিন্তু আসলে মাংস খাওয়ার জন্য মাংসের দোকানগুলোতে যাবেন। সব দোকান হয়তো খোলা থাকবে না, তবে মিরপুরের লাল স্ট্যান্ডের পাশে উজ্জ্বল মাংসের দোকান জানি, সেই দোকানে কিন্তু মাংস পাবেন 750 কেজিতে, তাই না ভাই? জি জি। দুপুর 2টার পর থেকে রাত হয়তো 8টা-9টা পর্যন্ত খোলা থাকবে, এরপরে বন্ধ থাকবে। এর মধ্যে আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন 750 টাকা কেজিতে। সেই আপডেটটাও দিতে পারলাম। তো হইল বিক্রি। আসসালামু আলাইকুম, আমার বাড়ি ফরিদপুরে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা গরু চাই উজ্জ্বল ভাইয়ের কাছে বেচছি 1,85,000। আমার দেশের দাম হচ্ছিল 2,05,000। হঠাৎ করে গাবতলী বাজার পড়ে গেছে, এই মাত্র নামানোর পরেই 2-3 দাম দেখে ভাইয়ের দাম সুন্দর দাম বলছে, বাজার দিয়ে দিচ্ছে। গরু কি আজকে নিয়ে আসছিলেন? আজকে নিয়ে আসছিলাম, মানে আধা ঘন্টা আগে। হঠাৎ করে দামটা পড়ে গেছে, 3-4 আমরা বেচে ফেলাই। ঠিক আছে, বাজারে টান দেখে নিয়ে আসছেন? জি জি জি। ভাবলেন যে হয়তো ভালো দামে ভালো দামে। দেশের দাম হচ্ছে 2,05,000, 1,85,000 বেচে দিছি। তাতে কি লস হলো না? হ্যাঁ, লস হচ্ছে। লস হলে করানোর কিছু না। এখন এই দেশের বাড়ি নিতে গেলে গরুটা অনেক সমস্যা হবে, আক্রান্ত হবে এবং জীবাণুমুক্ত হয়ে যাবে, তখন আমার ক্ষতিগ্রস্ত আরও বেশি হবে। যদিও 10-20,000 টাকা লসে পড়ে এটার সাথে যেতে পারে, এই জন্য। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বিক্রি করে দিচ্ছেন। ভালো। এখন কোথায়? ফরিদপুরে চলে যাবেন? হ্যাঁ জি, ফরিদপুরে চলে যাবো। আচ্ছা, যাই হোক, বিক্রি করছেন। এটা তো আর ভাই তো আর কোরবানির উদ্দেশ্যে নেয় নাই, ভাই হচ্ছে কি হয়তো সেটা ব্যবসা হিসেবে। হ্যাঁ, ওনার যারা তাদেরকে মাংস হিসেবে খাওয়াবে। তো ভালো হয়েছে। কটা নিয়ে আসছিলেন? আমি আনছিলাম 2টা বিক্রি হয়ে গেছে। 2টাই বিক্রি করে দিচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, যেটা জানাচ্ছি, গাবতলী হাটে এখনো কিন্তু বড় বড় অনেক গরু আছে। আচ্ছা, এবং চাঁদ রাতের মধ্যরাতে এখনো অনেক মানুষ গরু কিনছে। তবে এর আগে যেরকমটা দাম আসলে বড় বড় গরুগুলোতে ওনারা চাইছে, সেই দাম এখন আর চাওয়া হচ্ছে না। যেমন 8 লাখ, 10 লাখ, 12 লাখ অনেকেই অনেক ধরনের দাম মানে দামে বিক্রি করার চিন্তা ভাবনা করছে। তবে এখন
সহনশীল পর্যায়ে দাম চাচ্ছে এবং যারা আসলে কিনতে চাচ্ছেন বা কেনার জন্য আসছেন ওনারা কিন্তু দামাদামি করে কিনতে পারতেছে। সেই জন্য বলবো এখনও যারা আছেন বা বড় গরু কিনতে চাচ্ছেন চলে আসতে পারেন গাবতলী হাটে। এখনও বড় গরু আছে, বেচা বিক্রিও চলতেছে, আপনারা কিন্তু ন্যায্য দাম দিয়ে এই গরুগুলো কিনে নিতে পারেন। আর উজ্জ্বল ভাইয়ের মাংস দোকান থেকে আগামীকালকে মাংস কিনতে পারবেন 750 টাকা, যারা আসলে কোরবানি দিবেন না। তো সব কিছু মিলিয়ে সকলের ঈদ ভালো কাটুক, উজ্জ্বল ভাইয়ের বেচাকিনি এবং আগামী বছরের জন্য উজ্জ্বল ভাইয়ের অগ্রিম আমরা শুভকামনা জানিয়ে রাখছি। ওনার 300 থেকে 400 গরুর টার্গেট, যেন সেই টার্গেট আসলে পূরণ হয় এবং সবাই আসলে মোটামুটি ন্যায্য দামে ওনাদের কাছ থেকে মাংস কিনতে পারে। কারণ যেহেতু ওনারা আসলে সারা বছরই আপনাদের সাথে একটা সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে অন্য ব্যাপারীদের চাইতে অবশ্যই ওনারা ভালো একটা দামে কিন্তু আপনাদেরকে মাংস দিবে। তো ভাই যদি একটু জানি কেমন পার্টি করে কিনছেন? 4.5 মণ হবে। 4.5 মণ? 4.5 মণ হবে। 4.5 মণ। বাজার কেমন মনে হচ্ছে করতেছেন এখন? বাজার তো ভাই বিকালবেলার থেকে এখন একটু কম আছে বাজার। এখন আরো কমছে? এখন কমছে। বিকেলে মানে টানাটানির সময় একটু বাইরে গেছে, এখন আমদানি হয়ে গেছে তখন একটু বাজারটা পড়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন? কেমন সময় হলো হাটে আসছেন? আমি এই যে 1 ঘন্টা হয় নাই। 1 ঘন্টা হয়নি এখন। কিরকম মনে হচ্ছে বাজার? ভালো। গরু কেনা হয়েছে? না, হয় নাই এখন। এখনো হয় নাই। কোথা থেকে আসছেন আপনি? আমি এই মাজার রোড থেকে আসছি। মিরপুর মাজার রোড থেকে। আমার হচ্ছে গতকালকের কেনা হয়েছে, কিন্তু এখন ছাগল নেওয়ার জন্য আসছিলাম। আচ্ছা, মানে গরু কেনা হয়ে গেছে আগেই, আজকে হয়তো ছাগল বা খাসি যেটাই হোক কিনবেন। আচ্ছা, ঠিক আছে, জি ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। তো ভাই কত? 1,45,000 চাচ্ছি। 1,45,000? কি বলেন, সকালে কেমন দাম চাইছিলেন ভাই? সকালে দাম পাইছি 35, আরে 32। পাইছেন না, আপনি কত চাইছেন? সকালে চাচ্ছি আমরা। যদি পাইয়াই থাকেন তাহলে তো গরু দিয়ে দিতেন। হ্যাঁ, ওটা তো বইলা চলে গেছে হয়তো বা। আমরা দাম পাইছি, দাম চাচ্ছিলাম প্রথমে 70, তারপর 1,70? 1,70, 1,65। হ্যাঁ, এখন চাচ্ছি 1,45। 1,45। হ্যাঁ। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এখন কি বাজার নরম? বাজার একটু কম। কেমনে কম? বাজার ক্রেতার তো গরুই কিনতে পারতেছে না এখন, বলতেছে সবাই। ক্রেতা গরু কিনতে পারছে না, হয়তো গরুর দাম সঠিক দাম হচ্ছে না। এটা দেখে এটা কিনতে কবে নিয়ে পারছে না। আসছেন? এটা নিয়ে আসছে আজকে। এই তো আজকে নিয়ে আসছেন। আজকে নিয়ে আসছি। এর আগে আনছেন গরু? এর আগেও আনছি। কয়টা আনছেন? 8টা বিক্রি করছেন? বিক্রি করছি। সবগুলাই? সবগুলো বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে এইটা তখন আনেন নাই, এখন আনলেন কারণ কি? হাটে গরু নিশ্চয়ই শেষ হয়ে গেছে। না না, আমাদের এগুলা গরু থাকে বাড়িতে, সর্বনিম্ন 20টা অলরেডি থাকে, স্টক থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, সেই যাই গরু- হোক, সেই ঠিক গরুগুলো আছে। আনা। এখন এটা 145 দাম চাচ্ছেন? হ্যাঁ, চাচ্ছি। ভাইরা কত বলতেছে? বাইরে বলতেছে 90। 90? হ্যাঁ। আচ্ছা, না হয়তো আস্তে ধীরে বাড়বে। 90-এর গরু না, তবে আপনি যেটা বলছেন 145, সেটাও একটু বেশি আছে। আর বাজার কিন্তু মনে করতেছেন হয়তো আপনারা যে বাড়তেছে, কিন্তু দেখবেন পরে আবার না বাড়িতে ফেরত নিয়ে যেতে হয়। ভাই কম বেশি লাভে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, যেন ওনাদের কোরবানির সুযোগ হয়, আপনাদেরও 2-4 টাকা থাকে। ইনশাল্লাহ চেষ্টা আছে। করব। চেষ্টা করবেন? চেষ্টা করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তো 4টা গরু কেনা হয়ে গেছে। ধন্যবাদ ভাই। এখন তো চলে যাবেন। ঈদ মোবারক ঈদ সবাইকে। মোবারক, আপনাদের সবাইকেও ঈদ মোবারক। আমরা আসি গাবতলী হাটে প্রতিনিয়তই আপডেট দেওয়ার জন্য, সেজন্য বলবো আপনারাও থাকেন আমাদের সাথে। বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম।